সয়াবিনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। যারা সয়াবিন খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সয়াবিনটাকে প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। খুব ভালো মতন গরম জলের মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। যতক্ষণ না পর্যন্ত সয়াবিনটা খুব ভালো করে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা এখন একেবারেই ফুলে ফেঁপে উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যতক্ষণ ঠান্ডা হয়ে যায় সেই পর্যন্ত ওয়েট করতে হবে, এবং গ্যাসের ফ্লেম এই অবস্থায় আমি অফ করে দিয়েছিলাম। যতক্ষণ সয়াবিনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে নেব। এখানে এই রান্নাতে আমি আলু দিচ্ছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজার জন্য এখানে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলু ভাজতে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে আলুগুলোকে একেবারে গোল্ডেন লাল করা পর্যন্ত ভেজে নেব, এবং সঙ্গে যাতে আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রেখে নেব। এখন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যতক্ষণ আলুগুলো ভাজছিলাম ততক্ষণের মধ্যে সয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আরও কিছু মশলা লাগবে যেগুলো আমি জোগাড় করে নিয়েছি, যেমন এখানে কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ বাটা এবং রসুন। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে, রসুন আছে 2 টেবিল স্পুন মতন, এবং টমেটো নিয়েছি 2টো মাঝারি সাইজের। এদিকে আমার সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনটা আমি নিগড়ে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। এবার মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন মতন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এরপরে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। জল ছাড়াই কিন্তু এর মিহি পেস্ট বানাতে হবে। আর হ্যাঁ, এর সময় কিন্তু অবশ্যই কিছুটা বেসন দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে বেসন এবং কর্নফ্লাওয়ার দুটো অ্যাড করব, তাই এখানে বেসন 3 টেবিল স্পুন মতন দিলাম। দিয়ে এরপরে ঢাকনা লাগিয়ে এটাকে একটি পেস্ট বানিয়ে নেব। এখন এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এবং 1 মুঠি পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিয়েও বানানো যেতে পারে, তবে আমি এখানে কর্নফ্লাওয়ার এবং বেসন দুটো ইউজ করেই বানাচ্ছি। এরপরে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল স্পুন দিলাম। এইভাবে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় এবং খুব সুন্দর একটা বাইন্ডিং আছে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে বাইন্ডিং আছে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে প্রয়োজন মতন বেসন বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। এখন এইভাবে হাতের সাহায্যে মণ্ড পাকিয়ে নিচ্ছি এবং দেখে নিলাম যে বাইন্ডিংটা ঠিকঠাক আছে। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে সমস্ত গোলাগুলো বানিয়ে নেব। তারপরে আমি নিজের ইচ্ছে মতো শেপ নিয়ে নেব। এখানে আমি এইরকম লম্বাটে সাইজের শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে হাতের সাহায্যে হাতে অল্প তেল নিয়ে তারপরে আমি সমস্ত এরকম কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই টাইপের কিন্তু কোপ্তা বা কাটলেটগুলোকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে সমস্তগুলোই আমি রেডি করে নেব প্রথমে, তারপরে এগুলোকে হালকা তেল এবং ঘিয়ের মধ্যে ভেজে নেব। এখন দেখুন এইভাবে কিন্তু আমি পুরো সমস্তটাই বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল এবং ঘি দিয়ে আমি ভাজবো। প্রথমে সাদা তেল দিলাম এবং পরে অল্প ঘি দিয়ে দেব। এখানে দেখুন সাদা তেলের মধ্যে আমি এইভাবে কিন্তু তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে প্রথমে, তারপরে এইভাবে সয়াবিনের যে টিক্কিগুলোকে বানিয়েছিলাম সেগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো ধরবে এই কড়াইয়ের মধ্যে ততগুলি আমি দিয়ে দেব, এবং কিছুক্ষণ ওয়েট করব। একটা পিঠ একটু লালচে করে ভাজা হলে অপর পিঠটা উল্টে নেব। এইভাবে কিন্তু এই কাটলেটগুলো বা এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এটা ভাজার পরে এমনি কিন্তু সার্ভ করতে পারেন চায়ের সঙ্গে বা কফির সঙ্গে, বা গেস্ট এলেও কিন্তু পরিবেশন করা যেতে পারে। এটা এমনি খেতেও খুব ভালো লাগে। আমি এখানে এটা দিয়ে গ্রেভি বানাবো, তাই আমি প্রথমে এইভাবে বানিয়ে নিয়েছি এবং সঙ্গে কিছু মশলা অ্যাড করে দেব, এবং এর সঙ্গেই কিন্তু গ্রেভিটাও বানিয়ে নেব। এখন এইভাবে একটা পিঠ একটু লালচে হলে অপর পিঠটা এইভাবে কিন্তু উল্টে দেব। দুটো সাইড লালচে করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম স্লো রেখে ভেজে নিতে হবে। যদি দেখেন যে কড়াইয়ের মধ্যে এইভাবে হালকা করে লেগে যাচ্ছে, তাহলে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। বেশি উলটপালট না করে একটা সাইডকে একটু ভাজতে টাইম দিতে হবে, তারপরে এটাকে উলটপালট করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু একেবারে গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভাজার পর তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি।
আর মাঝে আমি এই তেলের মধ্যেই অল্প ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। এরপরে আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে সমস্ত কাটলেট বা সমস্ত কোপ্তাগুলোকে আমি একইভাবে কিন্তু ভেজে নেব। এইভাবে ভাজার পরেও শুধুমাত্র সস দিয়ে চা বা কফির সঙ্গে কিন্তু এটাকে সার্ভ করা যেতে পারে। তবে যাই হোক, এখানে যেহেতু আমি গ্রেভি বানাবো, তাই এই প্যানের মধ্যে যে তেলটা ছিল সেটা এবং কড়াইয়ের মধ্যে আলু ভাজা তেল, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা এবং অল্প গোটা জিরে। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এবং সঙ্গে 1 থেকে 2 টেবিল স্পুন মতন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে প্রয়োজন মতন আপনারা দিতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এই মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। এই অবস্থায় কোনো রকম গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব না। প্রথমে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি মাঝারি সাইজের 2টো টমেটো এরকম স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই স্লাইসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায় ততক্ষণ গ্যাসের ফ্লেম স্লো থেকে মিডিয়াম করে নাড়াচাড়া করে একেবারে মশলাটাকে কষিয়ে নেব এবং টমেটোগুলোকে গলিয়ে নেব। এখানে আমি অল্প লবণ দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে ভালো মতো নাড়াচাড়া করতে থাকতে হবে। চাইলে আপনারা ঢাকা দিয়েও এই টমেটোটাকে গলিয়ে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন টমেটোটা গলতে শুরু করবে। টমেটোটা গলে গিয়ে মশলাটা যখন এই পর্যায়ে আসবে তখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ওপর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং সঙ্গে কিছুটা জিরে গুঁড়ো। চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে এটাকে দিলাম না। এরপরে এই মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। যতক্ষণে দেখবেন মশলাটা কষিয়ে গিয়ে এরকম একটা গোল্ডেন কালার আসবে এবং সঙ্গে এরকম তেল ছাড়তে শুরু করবে সাইড থেকে, তখন আমি জল অ্যাড করব। এখানে আমি গরম জল অ্যাড করছি 1 কাপ পরিমাণে। এর গ্রেভি খুব একটা পাতলা হবে না, ঘন গ্রেভি রাখছি, তাই আমি অল্প জল দিলাম। আর আলুগুলো যেহেতু আগে থেকেই প্রায় 80% সেদ্ধ আছে, তাই খুব বেশি টাইম লাগবে না আলু সেদ্ধ হতে। এই পর্যায়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গ্রেভির সঙ্গে কিন্তু আলুগুলোকে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেবো গ্যাসের ফ্লেম স্লো করে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব যে এখানে গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। আলুটা এখন এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কোপ্তাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ধরুন 1 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। এখানে কোপ্তাগুলো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ করে গেছি। এই কোপ্তাগুলো দিয়ে অল্প গরম মশলা এবং ওপর থেকে অল্প পরিমাণে ঘি এবং ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে একবার রান্নাটা করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।